হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাস 12 এর একটা নতুন টপিক আমরা আলোচনা করব। সেটা হচ্ছে জীব অণুসমূহ। জীব অণুসমূহের মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড এইগুলোই পড়ে। আজকে কার্বোহাইড্রেট নিয়ে কিছু ডিসকাশন করব। কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়, সেটা হচ্ছে একটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, যেটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, মানে আলোর উপস্থিতিতে অ্যাক্টিভ হয়, সেটা আলোক সক্রিয়। এই পলিহাইড্রক্সি মানে কোনো যৌগের আদ্র বিশ্লেষণের ফলেই এই পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোনটা উৎপন্ন হয়। এই যে কার্বোহাইড্রেট আবার উদ্ভিদ জগতেরও কিন্তু একটা, উদ্ভিদ জগৎ হচ্ছে কার্বোহাইড্রেটের একটা প্রধান উৎস বলা যেতে পারে। আর জীবদেহে প্রধান শক্তির উৎস কিন্তু কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট কখনো মুক্ত অবস্থায় থাকে না। এগুলোকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে, কার্বোহাইড্রেট ভাগ করা যেতে পারে। আর একটা হয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়ার ভিত্তিতে বা মাধ্যমে, যেটাই বলি না কেন। আর একটা হয় কার্বোহাইড্রেটকে বিজারণ ধর্মের ভিত্তিতে কার্বোহাইড্রেট শ্রেণীবিভক্ত করা যেতে পারে। হচ্ছে বিজারণ ধর্ম। তাহলে বিজারণ ধর্মের ভিত্তিতে আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে, আবার স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস করা যায়। প্রথমে আসি, সেটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর হচ্ছে স্বাদের ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট দু ধরনের হতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে শর্করা, আর একটা হচ্ছে অশর্করা। তাহলে শর্করা আর অশর্করা মানে সুগার আর নন সুগার। সুগার বা শর্করা যেটা বলছে, সেটা কিরকম হয় না, সেটা হচ্ছে একটা কেলাসাকার পদার্থ, সেটা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত হয়। সেই জায়গায় অশর্করা বা যেটা নন সুগার, মানে এটা নামের মাধ্যমেই বোঝা যাচ্ছে, সেটা স্বাদহীন হয় আর এটা অনিয়তকার হয়। আর শর্করা জলে দ্রাব্য, এটা কিন্তু জলে অদ্রাব্য বা স্বল্প দ্রাব্য হয়। জলে দ্রাব্যটা হয় না, একদম পুরোটা দ্রবীভূত হয়ে যেতে পারে না, অদ্রাব্য হতে পারে, আবার কিছুটা দ্রাব্য হতে পারে। তাহলে এটা কি দেওয়া হলো? এটা দেওয়া হলো যে এটা হচ্ছে মিষ্ট স্বাদযুক্ত। স্বাদের ভিত্তিতে যেহেতু এই পয়েন্টটা মনে রাখতে হবে, মিষ্ট স্বাদযুক্ত, আর এটা হচ্ছে স্বাদহীন। তাহলে এটা মিষ্ট স্বাদযুক্ত আর এটা হচ্ছে স্বাদহীন, শর্করা আর অশর্করা। মিষ্ট স্বাদযুক্তের মধ্যে যে কার্বোহাইড্রেট গুলো পড়ে, সেগুলোর মধ্যে গ্লুকোজ হচ্ছে একটা অন্যতম। গ্লুকোজ, এছাড়াও আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি, মল্টোজ, ল্যাকটোজ, এগুলো সবই কিন্তু সুগারের মধ্যে পড়ে। আর নন সুগারের মধ্যে যেগুলো পড়ে, সেগুলো হচ্ছে স্টার্চ, সেলুলোজ, এগুলো সবই কিন্তু নন সুগারের মধ্যে, যেগুলো স্বাদহীন, অনিয়তকার, জলে অদ্রাব্য বা স্বল্প দ্রাব্য। আর শর্করা হলে কিন্তু জলে পুরোটাই দ্রাব্য, মিষ্ট স্বাদযুক্ত আর কেলাসাকার পদার্থ। এবার আসছি আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে। আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমেও কার্বোহাইড্রেটকে শ্রেণীবিন্যাস করা যায়। আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট 3 প্রকার হতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড একটা, আর একটা হয় অলিগোস্যাকারাইড।
পলিস্যাকারাইড। তাহলে এই তিনটে হচ্ছে আদ্র বিশ্লেষণের বিক্রিয়ার ভিত্তিতে। কেন আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার ভিত্তিতে বলছে সেটা এবার বলছি। এটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে কোনো কার্বোহাইড্রেট অণুকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, মানে যেসব কার্বোহাইড্রেট অণুগুলোর আদ্র বিশ্লেষণ করলে অন্য কোনো সরলতম, মানে আর ওকে ভাঙলে, সেই কার্বোহাইড্রেটটা ভাঙলে কোনো সরলতম আর কার্বোহাইড্রেট পাওয়া যায় না, কোনো যৌগ পাওয়া যায় না, সেই জন্য এটাকে মনোস্যাকারাইড বলছে। সেরকম একটা উদাহরণ হচ্ছে এই আমরা একটু আগে যেটা বললাম শর্করার মধ্যে পড়ে গ্লুকোজ। গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলোই পড়ছে। কেন? এগুলোকে আমরা ভাঙলে আমরা আর কোনো সরলতম যৌগ পাই না, সেই জন্য হচ্ছে এটা মনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কি বলছে? অলিগোস্যাকারাইড হচ্ছে এই যেসব কার্বোহাইড্রেট যৌগগুলোকে আদ্র বিশ্লেষণের ফলে, যেহেতু এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে, সেই জন্য যেসব যৌগগুলোকে আদ্র বিশ্লেষিত করলে 2 থেকে প্রায় 10টা মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, মনোস্যাকারাইড পাওয়া যায়, সেগুলোকে বলছে অলিগোস্যাকারাইড। মানে ধরো কোনো একটা যৌগ বলছি, যেমন সুক্রোজ। এই সুক্রোজের যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা গ্লুকোজ পাই, ফ্রুক্টোজ পাই। তার মানে কি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো এখানে মনোস্যাকারাইড, তার মানে আমরা দুটো মনোস্যাকারাইড পেলাম, তাহলে আদ্র বিশ্লেষণের ফলে মনোস্যাকারাইড পাওয়া গেল, তাই জন্য এটাকে বলছে অলিগোস্যাকারাইড। তাহলে সুক্রোজ হচ্ছে অলিগোস্যাকারাইডেরই একটা এক্সাম্পল। এবার এই মনোস্যাকারাইডের সংখ্যা, মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে 2 থেকে প্রায় 10টা মনোস্যাকারাইড উৎপন্ন হতে পারে। তাহলে এই যে যদি দুটো উৎপন্ন হয়, বা যখন 3টে উৎপন্ন হবে, 4টে উৎপন্ন হবে, সেই সংখ্যা অনুযায়ী, মানে মনোস্যাকারাইড কটা উৎপন্ন হচ্ছে সেই সংখ্যা অনুযায়ী আবার এটাকে ভাগ করা যেতে পারে। সেরকম হচ্ছে যে একটাকে বলছে ডাই, একটা বলে ট্রাইস্যাকারাইড, আর একটা টেট্রা, পেন্টা, এরকম করে আছে, ঠিক আছে? ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, এইভাবে এগুলো আছে। ডাইস্যাকারাইড মানে কি? তার মানে যেখানে দুটো মনোস্যাকারাইড উৎপন্ন হবে তখন সেটাকে ডাইস্যাকারাইড বলবো, যখন 3টে হবে তখন সেটা ট্রাইস্যাকারাইড, যখন 4টে হবে তখন সেটা টেট্রা, এইভাবে পেন্টা হলে 5টা, হেক্সা হলে 6টা উৎপন্ন হবে। সেরকমই হচ্ছে এই অলিগোস্যাকারাইড গুলো, মনোস্যাকারাইড কটা উৎপন্ন হচ্ছে সেই অনুযায়ী একে শ্রেণীবিন্যাস করা গেছে। তাহলে ডাইস্যাকারাইডের মধ্যে আমরা দেখতে পাই, ডাইস্যাকারাইড হচ্ছে ধরো এই সুক্রোজ, এই সুক্রোজটা হচ্ছে ডাইস্যাকারাইডের মধ্যে পড়ে। কেন না, সুক্রোজকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, এই H2O দিয়ে যদি আদ্র বিশ্লেষিত করি, তাহলে কিন্তু আমাদের গ্লুকোজ পাবো প্লাস ফ্রুক্টোজও পাবো। তাহলে সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, দুটো মনোস্যাকারাইড অণু পেলাম, তার মানে এটা অলিগোস্যাকারাইডের মধ্যেই পড়ে। আবার ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড ধরো র্যাফিনোজ, র্যাফিনোজ হচ্ছে একটা ট্রাইস্যাকারাইড, কারণ এটাকে যদি আমি আদ্র বিশ্লেষিত করি, র্যাফিনোজকে যদি আদ্র বিশ্লেষিত করি, তাহলে এই গ্লুকোজও পাবো, আবার প্লাস ফ্রুক্টোজও পাবো, প্লাস আবার গ্যালাক্টোজও পাবো। তাহলে গ্লুকোজ পেলাম, ফ্রুক্টোজ পেলাম, গ্যালাক্টোজ পেলাম, ঠিক আছে? তাহলে র্যাফিনোজ হচ্ছে একটা ট্রাইস্যাকারাইড, র্যাফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড। এছাড়াও আছে টেট্রাস্যাকারাইড, ধরো টেট্রাস্যাকারাইডেরও আছে ধরো স্ট্র্যাচিওজ। এটাকে ভাঙলে কি হয়, যদি আদ্র বিশ্লেষণ করি তখন 4টে গ্লুকোজ অণু পাওয়া যায়। নামটা কি লিখে রাখো, যে স্ট্র্যাচিওজ। স্ট্র্যাচিওজ এটা হচ্ছে একটা টেট্রাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড কারণ এটাকে আদ্র বিশ্লেষিত করলে 4টে আমরা
মনোস্যাকারাইড পাই, তাই জন্য এটা হচ্ছে একটা টেট্রাস্যাকারাইড বা অলিগোস্যাকারাইডের মধ্যে টেট্রা অলিগোস্যাকারাইডের মধ্যে পড়ে। কারণ এটাকে যদি আমি আদ্র বিশ্লেষিত করি তাহলে 4টে গ্লুকোজ পেয়ে যাব, 4টে গ্লুকোজ পেয়ে যাব। তাই জন্য তার মানে এখান থেকে এই জায়গা থেকে বলতে পারছি আমরা এই যে মনোস্যাকারাইড উৎপন্ন হচ্ছে না 2টো বা 3টে বা 4টে, সেখানে কিন্তু মানে সেটা একই মনোস্যাকারাইডও হতে পারে আবার ভিন্ন মনোস্যাকারাইডও হতে পারে, একই অথবা ভিন্ন। এবার আসছি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড বলতে কি বোঝায়? না, পলিস্যাকারাইড হচ্ছে যে যদি কোনো কার্বোহাইড্রেট যৌগগুলো আদ্র বিশ্লেষণ করে আমরা যেহেতু তাহলে আদ্র বিশ্লেষণ করে যদি আমরা বহু সংখ্যক মনোস্যাকারাইড পাই, এখানে একটা নাম্বার নির্দিষ্ট ছিল অলিগোস্যাকারাইডে, সেটা হচ্ছে 2 থেকে 10টা, 2 থেকে 10টি মনোস্যাকারাইড উৎপন্ন হবে। কিন্তু পলিস্যাকারাইডের ক্ষেত্রে বহু সংখ্যক মানে অনির্দিষ্ট সংখ্যক মনোস্যাকারাইড উৎপন্ন হয়, সেই জন্য এটাই হচ্ছে বহু সংখ্যক মনোস্যাকারাইড। বহু সংখ্যক মনোস্যাকারাইড উৎপন্ন হয় পলিস্যাকারাইডের ক্ষেত্রে, তখন সেই জন্য সেটাকে পলি বলছে, বহু সংখ্যক যেহেতু। এবার হচ্ছে পলিস্যাকারাইডকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একটা হোমো পলিস্যাকারাইড আর একটা হচ্ছে হেটেরো। হোমো পলিস্যাকারাইড কাকে বলে? না, হোমো পলিস্যাকারাইড যেখানে আদ্র বিশ্লেষিত করলে যে পলিস্যাকারাইডগুলোকে আদ্র বিশ্লেষণ করলে অভিন্ন মনোস্যাকারাইড পাওয়া যায় সেটা হচ্ছে হোমো। তার মধ্যে পড়ে, হোমোর মধ্যে স্টার্চ, সেলুলোজ এইগুলো পড়ে। আর হেটেরো পলিস্যাকারাইড হচ্ছে এখানে একাধিক মনোস্যাকারাইড উৎপন্ন হয়, তাহলে সেটার মধ্যে পড়ে ধরো ইনসুলিন। ইনসুলিন হচ্ছে একটা হেটেরো পলিস্যাকারাইড, আর হোমো পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ, সেলুলোজ এগুলো হচ্ছে হোমো পলিস্যাকারাইড। আর মনোস্যাকারাইড তো আমরা বললাম যে মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এইগুলো পড়ছে। বাট এটাও কিন্তু দুটো ভাগ আছে, সেটা হচ্ছে এখানে দেখো এই মনোস্যাকারাইড কিন্তু একটা অ্যালডোজ হতে পারে, একটা কিটোজ হতে পারে। অ্যালডোজ আর কিটোজ, তার মানে গ্লুকোজ এটা কি অ্যালডোহেক্সোজ, অ্যালডোজের মধ্যে আবার সেটা অ্যালডোহেক্সোজ হতে পারে, অ্যালডোপেন্টোজ হতে পারে, অ্যালডোস্টায়োজ হতে পারে, টেট্রোজ হতে পারে। তার মানে কি এটা হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী অ্যালডোজকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা যদি 2 হলে 3 হচ্ছে ধরো ট্রায়োজ, 4 হলে টেট্রোজ, 5 হলে অ্যালডোপেন্টোজ, আবার অ্যালডো যেহেতু অ্যালডোজ যেহেতু সেই হেতু তাহলে 6টা যদি কার্বন পরমাণু থাকে তাহলে সেটা হবে অ্যালডোহেক্সোজ। সেরকমই একটা এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজটা তাহলে কি হলো? গ্লুকোজ হচ্ছে এখানে অ্যালডোহেক্সোজ। সেরকমই অ্যালডোপেন্টোজ যদি বলি, যদি বলে যে একটা অ্যালডোপেন্টোজের নাম লেখো তখন সেটা হবে রাইবোজ। রাইবোজের 5টা কার্বন আছে, যেখানে এই 5টা কার্বন থাকবে সেটাই হচ্ছে অ্যালডোপেন্টোজ। যদি 4টে কার্বন থাকে অ্যালডোটেট্রোজ। এইভাবে এগুলোকে নামকরণ করা হয়েছে। এরিথ্রোজ, এরিথ্রোজ কি? এটা একটা অ্যালডোটেট্রোজ, কারণ এতে 4টে কার্বন পরমাণু রয়েছে। সেরকমই কিটোন, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোহেক্সোজ। কারণ কিটোহেক্সোজ কেন? না এখানে কিটোহেক্সোজ কেন বলা হচ্ছে? এখানে 6টা কার্বন পরমাণু রয়েছে আর কিটোন গ্রুপের মধ্যে পড়ছে, কারণ হচ্ছে এখানে সি ডবল বন্ড ও এই গ্রুপটা রয়েছে। আর অ্যালডোহেক্সোজ যেখানে OH গ্রুপ রয়েছে সেই জন্য হচ্ছে যে অ্যালডোজ আর কিটোজ এইভাবে ডিভিশন করা হয়। তাহলে কিটোহেক্সোজ হচ্ছে তোমার ফ্রুক্টোজ, আমরা एग्जांपल পেয়ে গেলাম। যদি কিটোপেন্টোজ বলতো তার মানে 5টা কার্বন পরমাণু আছে সেই কিটোজটাই। তাহলে ধরো রাইবিউলোজ, রাইবিউলোজে আছে 5টা কার্বন পরমাণু, সেই জন্য সেটা হচ্ছে কিটোপেন্টোজ। এছাড়া এইটা হচ্ছে যে টোটাল আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেটকে কিভাবে শ্রেণীবিভক্ত করা যায়। এবার আসছি সেটা হচ্ছে বিজারণ ধর্মের ভিত্তিতে। বিজারণ ধর্মের ভিত্তিতেও কিন্তু কার্বোহাইড্রেটকে শ্রেণীবিন্যাস করা যেতে পারে।
সেরকম হচ্ছে একটা বিজারক হবে, একটা অবিজারক হবে। একটা বিজারক, একটা অবিজারক সুগার। বিজারক হলে সেটা কি হবে না, যদি ফেলিং দ্রবণ বা যে সমস্ত কার্বোহাইড্রেট যৌগগুলো ফেলিং দ্রবণ বা টলেন্স বিকারককে বিজারিত করতে পারে তখন সেটা কিন্তু বিজারক, তখন বিজারক। আর যদি ফেলিং দ্রবণ বা টলেন্স বিকারককে বিজারিত করতে না পারে তখন সেটা অবিজারক হবে। এছাড়াও কিছু ডাইস্যাকারাইড আছে যেগুলো মানে যেসব ডাইস্যাকারাইডে দুটো মনোস্যাকারাইড একক কি হয় না একটা বিজারক কেন্দ্রে বা যেটাকে বলে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপের মাধ্যমে যদি পরস্পর সংযুক্ত থাকে আর অন্যটা কি হয় না হেমি অ্যাসিটাল বা হেমি কিটাল রূপে অবস্থান করে তখন কিন্তু সেটা বিজারক সুগার হয়। কিন্তু যদি অবিজারক সুগার বলতে কি বলছে না, অবিজারক সুগার হচ্ছে যদি সেই ফেলিং দ্রবণ টলেন্স বিকারককে তো তারা বিজারিত করতে পারে না, এছাড়া যদি ওই অ্যালডিহাইডিক আর কিটোন গ্রুপের মাধ্যমে ওই ডাইস্যাকারাইডের দুটো মনোস্যাকারাইড একক যদি অ্যালডিহাইডিক আর কিটোন গ্রুপের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তখন সেটা কিন্তু দুটো মনোস্যাকারাইডই যদি যুক্ত থাকে তখন সেটা অবিজারক। কিন্তু একটা যদি ওই রকম অ্যালডিহাইডিক আর কিটোনের মাধ্যমে যুক্ত থাকে অন্য মনোস্যাকারাইডটা যদি হেমি অ্যাসিটাল বা হেমি কিটাল রূপে অবস্থান করে তখন সেটা বিজারক। সেরকমই বিজারক সুগারের একটা এক্সাম্পল হচ্ছে এমনি তো সমস্ত হচ্ছে মনে রাখতে হবে যে সমস্ত মনোস্যাকারাইড মানে আমরা মনোস্যাকারাইড সম্পর্কে যেটাই বললাম সমস্ত মনোস্যাকারাইড কিন্তু একটা বিজারক সুগার। এছাড়া ডাইস্যাকারাইডের মধ্যে যেটা বললাম সেটা হচ্ছে ধরো মল্টোজ, ল্যাকটোজ, এরা তো ডাইস্যাকারাইড, এগুলো ডাইস্যাকারাইডের মধ্যে পড়ে। ডাইস্যাকারাইডের মধ্যে কিন্তু এটা বিজারক সুগার, ঠিক আছে। আর অবিজারকের মধ্যে অবিজারক সুগার হচ্ছে সমস্ত পলিস্যাকারাইড হচ্ছে অবিজারক। এই যে সমস্ত পলিস্যাকারাইড হচ্ছে অবিজারক। এছাড়া যেটা বললাম ডাইস্যাকারাইডের ক্ষেত্রে যদি অ্যালডিহাইডিক আর কিটোন গ্রুপের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তখন সেটা অবিজারক সুগার হয়। যেরকম সুক্রোজ হচ্ছে একটা অবিজারক সুগার। তাহলে আমাদের তিন ভাবে স্বাদের ভিত্তিতে আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে আর বিজারক ধর্মের মাধ্যমে আমরা এই কার্বোহাইড্রেটকে শ্রেণীবিন্যাস করতে পারলাম। এরকম তাদের মধ্যে আবার শ্রেণীবিন্যাস আছে যেরকম স্বাদের ভিত্তিতে শর্করা আর অশর্করা, আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার ভিত্তিতে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড, আর বিজারক ধর্মের ভিত্তিতে বিজারক আর অবিজারক সুগার। তাহলে এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন কমপ্লিট হলো। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের নামকরণ, কিভাবে গ্লুকোজের স্ট্রাকচার, ফ্রুক্টোজের স্ট্রাকচার এইগুলো ডিটেলসে জানতে হবে বা ডিএল কনফিগারেশন, ডি গ্লুকোজ বা এল ফ্রুক্টোজ এই সবগুলো কোনগুলো কিভাবে নামকরণ করা হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এই অবধি, বাই, থ্যাংক ইউ।